আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বড় কৃপণ বলেছেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমলের পাল্লা ভারী করতে এবং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হতে বেশি বেশি দুরূদ পড়া উচিত। যে ব্যক্তি নবীজির প্রতি দুরূদ পড়ে না এবং কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম উচ্চারণ হলে দুরূদ না পড়ে চুপ থাকে, তাকে হাদিসে সবচেয়ে বড় কৃপণ বলা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে কি বলে দিব সবচেয়ে বড় কৃপণ কোন ব্যক্তি? এ সময় সবাই বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সামনে আমার নাম উল্লেখ করা হলো অথচ সে আমার নাম শুনেও দুরূদ পড়ল না, সেই হলো সবচাইতে বড় কৃপণ। আত-তারগিব হাদিস 1684। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত অবতীর্ণ করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম। রাসূলের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের কাছে থাকবে। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে ফেরেশতারা তা তার কাছে পৌঁছিয়ে দেন। এক হাদিসে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মহান আল্লাহর ভ্রমণরত বহু ফেরেশতা রয়েছেন যারা আমার উম্মতের কাছে আমাকে সালাম পৌঁছে দেন। এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সবচেয়ে কৃপণ বলেছেন। সুতরাং আমাদের বেশি বেশি দুরূদ পাঠ করা উচিত।